আজকের আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব, খেতে অসাধারণ লাগে। চিড়ার পোলাও। এই দেখো, চিড়াটা আমি ধুয়ে এনেছি। এবার চিড়ার পোলাও আমি করব। আমি যেভাবে চিড়ার পোলাওটা দেখাবো, খেতে অসাধারণ লাগবে। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। এই চিড়ার পোলাও করার জন্য অনেক টিপস থাকবে, আপনারা পুরো ভিডিওটা দেখুন। দিয়ে দেবো এলাচ আর দারচিনি, রসুন কুচিটা আমি বাদামি রং করে ভেজে নেব, তাহলে চিড়ার পোলাওটা খেতে আরও ভালো লাগবে। বাদামি করে ভেজে নিয়েছি রসুন কুচি। দিয়ে দেবো আদা কুচি, বাদাম লাল করে ভেজে নেব। দিয়ে দেবো টমেটো ভাজা হয়ে গেছে। এবার আলু দিয়ে দেবো, লবণ দিয়ে আলুটাও ভেজে নেব। দিয়ে দেবো হলুদ, ভালো করে নেড়ে চেড়ে নেব। জিরার গুঁড়ো, একটু ঢেকে দেবো, ঢাকনা তুলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর একটু মিষ্টিটা একটু বেশিই দেবো, কারণ পোলাওতে একটু মিষ্টিটা বেশিই লাগে। এবার আলুটা ভাজা হয়ে গেলে চিড়াটা দিয়ে দেবো। চিড়াগুলো সব দিয়ে দেবো, একটু ভালো করে ভেজে নেব। চিড়ার পোলাওটা খেতে অসাধারণ লাগে। একদম এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অল্প সময় অল্প মশলায় খেতে অসাধারণ হয়। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো বাচ্চা বড় সবাই খেতে পারবে। বাচ্চারাও চিড়ার পোলাও খুব ভালো খাবে এইভাবে রান্না করলে। ওদের বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, টিফিনে খুব ভালো খাবে চিড়ার পোলাও। একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। আর একটু মিষ্টি দেবো, খেতে আরও ভালো লাগবে। একটু কম হয়েছে। দিয়ে দেবো একটু সাদা তেল, খেতে আরও ভালো লাগবে। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এই সাদা তেলটা দিয়েছি, খেতে আরও ভালো লাগবে, তাই আমি সাদা তেলটা চিড়ার উপরে দিলাম, আমি আগে দিলাম না। দিয়ে দেবো একটু লেবুর রস, কাগজি লেবু, গাছের কাগজি লেবুর রস। কাগজি লেবু একটু রস দিয়ে দিলাম, খেতে আরও ভালো লাগবে। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। এইবার তুলে নিয়েছি, একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে অসাধারণ হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।